ওকে, সো ট্রিগোনোমেট্রি P3 এর মধ্যে ১০ মার্ক বা ১০ মার্কের বেশি মনে হতে পারে। এটা ১২ বা লেটস সে ১৩ মার্ক এরকম করে আসবে। ঠিক আছে? আচ্ছা, এই ট্রিগোনোমেট্রিটা একদম বেস একটা প্রোভাইড করে টু ডিফারেন্সিয়েশন। আমি ক্লাসটা একটু স্লো যাব। যে যাতে ক্লাস রেকর্ডিংটা দেখলে যাতে সবাই বুঝতে পারে যে কি হয়েছিল। সো এই ট্রিগোনোমেট্রিটা বেসিক্যালি প্রোভাইড করে বেস টু ডিফারেন্সিয়েশন। আম দেন ইন্টিগ্রেশন, তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যান্ড কমপ্লেক্স নাম্বারস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, তারপর ট্রিগোনোমেট্রির যে রেশিও গুলো আছে সাইন, কস, ট্যান, ঠিক আছে? এই সবকিছুর জেনারেট হয়েছে, এই সবকিছুর অরিজিনটা হচ্ছে এই যে একটা গ্রিড আছে, এই গ্রিডটা। ঠিক আছে? So এই গ্রিডটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সাইন ইজ ইকুয়ালস টু তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট বাই হাইপোটেনিয়াস। ঠিক আছে? এই প্রত্যেক একটা যে ফর্মুলা আছে, যা আছে সবকিছুই আসছে এইটা থেকে। ইভেন কি আমরা যে আইডেন্টিটিস গুলো করি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1, এইটা পর্যন্ত এই জায়গা থেকেই আসছে। ঠিক আছে? এই গ্রিড থেকে আসছে। আমরা যতই আইডেন্টিটি করি না কেন প্রত্যেকটা আইডেন্টিটি হচ্ছে এই এই ৪ টা কোয়াড্রেন্টের গ্রিড থেকে আসে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গ্রিড। ফর A2 তোমাদের জাস্ট এই গ্রিডের ব্যাপারে কিছু জানা লাগবে। আর তারপর যখন ভার্সিটিতে উঠবা ওই সময় ম্যাথের ফার্স্ট কোর্সের মধ্যেই তোমরা দেখতে পারবা যে এই সবের যে ট্রিগোনোমেট্রিক যে আইডেন্টিটিস আছে এটা কিভাবে এই গ্রিড থেকে ডিরাইভ করা হয়। ঠিক আছে? ওই সময় আইডেন্টিটিস গুলোর ডেরিভেশন দেখবা। ঠিক আছে? এখন তোমাদের আইডেন্টিটিস এর ডেরিভেশন জানা লাগবে না। আচ্ছা, তো ফার্স্ট যে কোয়াড্রেন্ট থাকে এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে সবকিছুই হয় পজিটিভ। ঠিক আছে? এটাতে সবকিছু হয় পজিটিভ। সেকেন্ড যে কোয়াড্রেন্ট থাকে এই সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে হয় শুধুমাত্র সাইন পজিটিভ। ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান হয় পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে শুধুমাত্র সি হয় পজিটিভ। ঠিক আছে? কজ কজ হয় পজিটিভ। আচ্ছা, আর এই গ্রিডের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচারটা হচ্ছে যে তুমি যদি এই 0 ডিগ্রি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করো, 0 ডিগ্রি থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করো তাহলে তুমি পজিটিভ অ্যাঙ্গেল পাবা। আর যদি 0 ডিগ্রি থেকে ক্লকওয়াইজ মুভ করো তাহলে তুমি নেগেটিভ অ্যাঙ্গেল পাবা। ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে যে এই লাইনটা যে আছে এটাকে বেসিক্যালি 0 ডিগ্রি বলা হয়। একদম স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে? তারপর এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, অ্যান্ড এটা হচ্ছে 360 ডিগ্রি। রোটেশনটা কিভাবে হয়েছে? এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজে। এখন যদি আমি ক্লকওয়াইজ রোটেট করি, ক্লকওয়াইজ রোটেট করলে এইটা আসবে নেগেটিভ 90 ডিগ্রি। 90 হওয়ার কথা ছিল কিন্তু নেগেটিভ হবে কারণ আমি অপোজিট ডিরেকশনে মুভ করতেছি, নেগেটিভ ডিরেকশনে। তারপরে এটা আসবে হচ্ছে নেগেটিভ 180 ডিগ্রি, এটা হবে নেগেটিভ 270 ডিগ্রি, আর এটা আসবে হচ্ছে নেগেটিভ 360 ডিগ্রি। ঠিক আছে? তারপর গ্রিডের এইটা বেসিক্যালি হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। দ্যাটস ইট। আচ্ছা, তারপর যে কোনো অ্যাঙ্গেল এই গ্রিডের মধ্যে থাকুক না কেন প্রত্যেকটা অ্যাঙ্গেলের ২ টা করে ভ্যালু থাকে। ২ টা মেইন ভ্যালু থাকে। একটা হচ্ছে অরিজিনাল অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে? এইটা কিভাবে আসে? এইটা আসে সবসময় 0 ডিগ্রি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। আরেকটা আছে বেসিক অ্যাঙ্গেল আলফা। এটা হয় বেসিক্যালি তোমার এক্স অ্যাক্সিস আর যে লাইন আছে ওই লাইনের মধ্যে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে? তো এই যে গ্রিডটা আছে এই গ্রিডের মধ্যে যে কোনো অ্যাঙ্গেলই থাকুক না কেন প্রত্যেকটা অ্যাঙ্গেলের ২ টা করে ভ্যালু থাকবে। ঠিক আছে? আমি যদি লেটস সে আ কত 49 ডিগ্রি যদি বলি, সো 49 ডিগ্রি কোথায় থাকবে? এটা অ্যারাউন্ড হিয়ার থাকবে এইভাবে করে। তো এটা হচ্ছে 49। তো এইটা একটা ভ্যালু আর একটা হচ্ছে এইভাবে করে একটা ভ্যালু। ঠিক আছে? ২ টা ভ্যালু থাকবে প্রত্যেকটা অ্যাঙ্গেলের। সো এনি অ্যাঙ্গেল
এনি অ্যাঙ্গেল। তারপর কালকে কয়টা পর্যন্ত খেলছিল তোমরা? উম বেশি খেলা হয় নাই। মানে কালকে রাত্রে খেলা হয় নাই। কেউ খেলে নাই। ও আর খেলো নাই? উহু। খেলবো নাকি জাদু ভাই? এটা বড় একটা ভ্যালোরেন্ট ম্যাচ। আমার লালমাটিয়া যাওয়া লাগবে এটার পরে। ও লালমাটিয়া? হুম। এদিকে ফিজিক্সের অ্যাসিস্ট্যান্টের আবার জব এটা জয়েন করছি। তো এই ২ টা অ্যাঙ্গেল থাকে। ঠিক আছে? তো এটার কিছু এক্সাম্পল দেখি। তো লেটস সে এই জায়গায় একটা অ্যাঙ্গেল বানানো হয়েছে। ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস এর সাথে 10 ডিগ্রি করে আছে। ঠিক আছে? এবার 10 ডিগ্রি। তাহলে এটার ২ টা অ্যাঙ্গেল আসতেছে। একটা হচ্ছে এটার অরিজিনাল অ্যাঙ্গেল যেটা হচ্ছে একদম 0 ডিগ্রি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতেছে। এই যে 0 ডিগ্রি আর এটা থেকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতেছে। তাহলে এটা কত আসতেছে? 90 প্লাস এক্সট্রা 10 ডিগ্রি। তাহলে এটা আসতেছে 100 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেল এই থিটার ভ্যালু আসতেছে হচ্ছে 100 ডিগ্রি। তারপর আলফার ভ্যালু কত আসতেছে? আলফা ভ্যালু হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল মেড উইথ এক্স অ্যাক্সিস। ঠিক আছে? সো এটা হচ্ছে আলফা। সো এই জায়গায় আলফা আসতেছে হচ্ছে 80 ডিগ্রি। তারপর এইটাতে সো এইটা লেটস সে ভার্টিক্যাল এক্সিস এর সাথে হচ্ছে 40 ডিগ্রি ক্রিয়েট করছে। তো এটারও ২ টা অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে এটা বেসিক অ্যাঙ্গেল থিটা। তো এটা হবে 0 ডিগ্রি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে এই থিটার ভ্যালু আসতেছে হচ্ছে কত? 50 ডিগ্রি 90 মাইনাস 40। ঠিক আছে? তারপর এই জায়গায় আলফার ভ্যালু কত আসবে? আলফা আসবে হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে? আমি কয়েকটা স্টুডেন্টকে দেখছি যে এই যে ভ্যালু গুলো আছে এই সাইডের যে ভ্যালু থাকবে এটার জন্য তারা 90 মাইনাস থিটা এইভাবে কিছু ফর্মুলা এসব মুখস্থ করে। এটা ফর্মুলা মুখস্থ করার এই যে কোনো দরকার নেই। ঠিক আছে? এটা জাস্ট সিম্পল কমন সেন্সের ক্যালকুলেশন। ফর্মুলা মুখস্থ করলে জিনিসটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়। এটারটা মুখস্থ রাখবা, এটারটা মুখস্থ রাখবা, এটারটা রাখবা, এটারটা রাখবা। এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। ঠিক আছে? সো জাস্ট ছোট্ট একটা কমন সেন্স ইউজ করবা যে এটা যদি 40 হয় আর এই পুরাটা হচ্ছে 90, সো 90 থেকে 40 বাদ দিয়ে দিব তাহলে এটা পেয়ে যাবো 50। দ্যাটস ইট। তারপরে এটা যদি 10 হয় তাহলে এই পুরাটা হচ্ছে 90, এই 90 থেকে 90 এর সাথে আরো এক্সট্রা 10 অ্যাড করে দিব তাহলে এটা হবে 100। এটা হচ্ছে 90, 90 থেকে আমি 10 বাদ দিয়ে দিব তাহলে এটা আসবে হচ্ছে 80। এই সিম্পল কমন সেন্স। ঠিক আছে? ছোট্ট একটা ক্যালকুলেশন। আচ্ছা তারপর এটাতে যদি দেখি তো 30 ডিগ্রি। ঠিক আছে? ভার্টিক্যাল এক্সিস এর সাথে 30 ডিগ্রি ক্রিয়েট হয়েছে। তো এইটা হচ্ছে 0 ডিগ্রি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে। ঠিক আছে? তো এই যে কত ডিগ্রি রোটেশন হচ্ছে? এই 190, 290, সো 180, 180 আর তারপর এই অ্যাঙ্গেলটা কত আসতেছে? এটা আসবে হচ্ছে পুরাটা হচ্ছে 90, 90 থেকে 30 বাদ দিলে বাকিটুকু আসতেছে হচ্ছে 60। ঠিক আছে? তাহলে 180 এই পুরোটা হচ্ছে 180, 180 প্লাস 60 240 ডিগ্রি। তাহলে থিটা আসতেছে হচ্ছে 240। এই ভিডিও এই রেকর্ডিংটা YouTube এর মধ্যে আপলোড করা হবে। ঠিক আছে? সো YouTube থেকেও দেখতে পারবা যদি লাগে। আচ্ছা তারপর
এই পুরাটা হচ্ছে 90 থেকে 30 বাদ দিয়ে দিলে আমরা আলফার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আলফাটা কি? আলফাটা হচ্ছে আমাদের বেসিক অ্যাঙ্গেল। সো আলফা ইজ ইকুয়ালস টু 60। ঠিক আছে? তারপর এইটার জন্য যদি দেখি, এই জায়গায় একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি থেকে আমরা রোটেট করব কত ডিগ্রি রোটেট করা লাগছে? 90, 90, 180, 180 প্লাস 90, 270, 270 প্লাস এই জায়গায় আছে হচ্ছে 30। তাহলে এই যে রোটেট করা লাগতেছে 300 ডিগ্রি। ঠিক আছে? তাহলে থিটার ভ্যালু আসতেছে হচ্ছে 300 আর আলফার ভ্যালু আসতেছে কত? আলফার ভ্যালু হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল উইথ দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এই জায়গায় আলফার ভ্যালু আসতেছে হচ্ছে 60 ডিগ্রি। কোনো কনফিউশন আছে? ইসমাম? না, এগুলো তো অনেক বেসিক জিনিস, ঘুম হুম। চলে আসছে। তারপর খুবই ইম্পর্টেন্ট একটা লাইন আছে, ঠিক আছে, ট্রিগোনোমেট্রির। সেটা হচ্ছে যে ট্রিগোনোমেট্রিক রেশিও অফ এনি অরিজিনাল অ্যাঙ্গেল থেটা উইল বি ইকুয়ালস টু ট্রিগোনোমেট্রিক রেশিও অফ ইটস বেসিক অ্যাঙ্গেল আলফা। বেসিক জিনিসই তো সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে দেখবা, কারণ বেসিক জিনিসটা মনোযোগ দিয়ে দেখতে তাহলে নেক্সট ক্লাসে যে কমপ্লেক্স জিনিস দেখাবো ওই কমপ্লেক্স জিনিসের বুঝতে ইজি হবে। কারণ ম্যাথের বেসিকটা ক্লিয়ার থাকলে তুমি ইজিলি ডিফিকাল্ট কনসেপ্ট গুলোও বুঝতে পারবা। So trigonometric ratio of any original angle theta is equals to trigonometric ratio of its basic angle alpha। ঠিক আছে? এইটা এই এই যে লাইনটা আছে এই লাইনটা আমরা অ্যাপ্লাই করতে পারবো আফটার অ্যাডজাস্টিং দ্য কোয়াড্র্যান্ট সাইন। ঠিক আছে? তো আমরা কোয়াড্র্যান্ট সাইন অ্যাডজাস্ট করা ছাড়া এই যে ইকুয়েশনটা যে লাইনটা আছে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, স্টেটমেন্টটা ট্রু হবে না। এটা একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে আফটার অ্যাডজাস্টিং plus minus quadrant plus minus signs quadrant। ওকে, তারপর দুইটা সিম্পল এক্সাম্পল দেখি। ঠিক আছে? দুইটা এক্সাম্পল দেখে তারপর নেক্সট স্টেজে। সো উইদাউট ইউজিং ক্যালকুলেটর evaluate number 1 cos 150। সো cos 150 এখন আমরা ফাইন্ড আউট করবো যে এটার অ্যান্সার কত আসে। ঠিক আছে? তো আমরা হচ্ছে আগে গ্রিড ড্র করবো এন্ড দেন 150 পজিশন কোথায় হবে? 150 পজিশন আসবে এই জায়গাটাতে। ঠিক আছে? সো তার মানে 0 ডিগ্রি থেকে রোটেট করা লাগছে 150 ডিগ্রি। তাহলে যার থিটার ভ্যালু হচ্ছে 150 ডিগ্রি। আলফার ভ্যালু কত আসতেছে? আলফার ভ্যালু আসবে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে? বেসিক অ্যাঙ্গেল হচ্ছে এই জায়গায় 30 ডিগ্রি। কিভাবে 30? সেটা হচ্ছে পুরাটা হচ্ছে 150। ঠিক আছে? মানে পুরাটা হচ্ছে 180, 180 থেকে এই 150 যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বাকি থাকতেছে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে? তারপর cos 150, cos 150 এইটাকে আমরা চাইলে cos 30 লিখতে পারবো। এইটাই এই যা লেখা হয়েছিল যে trigonometric ratio of any angle theta, এই যে থিটার যে ভ্যালুটা আছে this will be equals to trigonometric ratio of any of its basic angle alpha। তো এই যে এটার বেসিক অ্যাঙ্গেল, সো এইটা আর এইটা এই দুইটা সেম জিনিস। ঠিক আছে? তাহলে cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, √3/2।
এখন এটার কোয়াড্রেন্ট সাইন অ্যাডজাস্ট করবো, তো এই জায়গাটাতে সাইন হচ্ছে পজিটিভ, তার মানে এই জায়গায় কজ আর ট্যান নেগেটিভ, তাহলে আমরা ফাইনাল অ্যান্সার পাবো হচ্ছে কস থেটা, থেটার ভ্যালু হচ্ছে 150, সো কজ 150 ইজ ইকুয়ালস টু মাইনাস √3/2। ঠিক আছে, cos alpha cos 150 is equals to minus √3/2। এবার আরেকটা এক্সাম্পল নাম্বার 2, tan 5π/4। ঠিক আছে, সেটিকে π/4, এই π/4টা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? π/4টা মিন করতেছে হচ্ছে 45 ডিগ্রি, তার মানে 5 এর সাথে 45 ডিগ্রি মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটা আসতেছে হচ্ছে 225 ডিগ্রি। তাহলে কোয়েশ্চেনের মধ্যে বেসিক্যালি বলছে টু ফাইন্ড আউট tan 225 ডিগ্রি, সো tan 225 ডিগ্রি, তাহলে 225 এর পজিশনটা কোথায় হবে? এটা হবে থার্ড কোয়াড্রেন্টের মধ্যে। এই জায়গা হচ্ছে 225 এর পজিশন, তো আমরা 0 ডিগ্রি থেকে রোটেট করব এই জায়গা পর্যন্ত, তো এটা হচ্ছে আমাদের থেটা ইজ ইকুয়ালস টু 225। তারপর এই জায়গায় আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু আসবে পুরাটা হচ্ছে 225, এটা থেকে 180 এতটুকু বাদ দিয়ে দিব, তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, তাহলে এটা আসবে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু 45, তার মানে tan 225 আর tan 45 লেখা সেম জিনিস, সো tan 45 আর tan 45 মানে হচ্ছে 1, তার মানে tan 225 is equals to 1 after adjusting the quadrants, and সেটা কত? এটা প্লাস হবে, কারণ এই কোয়াড্রেন্টের মধ্যে tan হয় পজিটিভ। ঠিক আছে, সো tan 225 is equals to 1, তার মানে বেসিক্যালি tan 5 π/4 is equals to 1। ওকে, তো এটা ছিল হচ্ছে ট্রিগোনোমেট্রির বেসিক পার্টটা। এখন আমরা স্টার্ট করব হচ্ছে আইডেন্টিটিস। সো ইন টোটাল তোমাদের হচ্ছে 25টা আইডেন্টিটিস মেমোরাইজ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা ওয়েট, এই আইডেন্টিটিস গুলো আমি অলরেডি লিখে রাখছি, তো যে এই পেজের মধ্যে লেখা আছে এটা আমি কপি করে আনতেছি। Wait, what? ওকে, সো ইন টোটাল আমাদের 25টা আইডেন্টিটিস মেমোরাইজ করা লাগবে। একদম বেসিক আইডেন্টিটি সেটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, আর tan এর সাথে রিলেটেড আরেকটা আছে, সেটা হচ্ছে cot থিটা, মানে tan এর উল্টাটা। ঠিক আছে, এটা হচ্ছে cot থিটা। cot থিটা কি আসবে? cos থিটা বাই sin থিটা। tan যেটা আসবে ওইটারই উল্টাটা হচ্ছে cot থিটা, সো tan হচ্ছে sin থিটা বাই cos থিটা, এটার উল্টা হচ্ছে cos থিটা বাই sin থিটা, হুইচ ইজ cot থিটা। তারপর এটা আমরা P1 এর মধ্যে শিখলাম, P1 এর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট ছিল, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। P3 এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু cosec স্কয়ার থিটা। তারপর রেসিপ্রোকাল কিছু আইডেন্টিটিস আছে, রেসিপ্রোকাল আইডেন্টিটিস মনে রাখার টেকনিক আমি হচ্ছে এসেই বলে দিছিলাম, এটা একটা মেথড আছে, একটা টেকনিক আছে, সেটা হচ্ছে 1 বাই sin থিটা। ঠিক আছে, সো বেসিক্যালি কোসেক থেটা এই জায়গায় থার্ড লেটারটা কি? থার্ড লেটার হচ্ছে এস, থার্ড লেটার হচ্ছে এস, তার মানে এটা আসবে হচ্ছে 1 বাই sin থিটা, সো 1 বাই sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা। তারপর সেক থেটার থার্ড লেটারটা কি? সেটা হচ্ছে সি। এখন সি দিয়ে কোন ইয়া আছে, রেশিও আছে, সেটা হচ্ছে cos থিটা, তার মানে 1 বাই cos থিটা হচ্ছে সেক থিটা। তারপর cot থিটার থার্ড লেটারটা হচ্ছে টি, তো টি দিয়ে কোন রেশিও আছে ট্রিগোনোমেট্রিক, সেটা হচ্ছে tan, তাহলে 1 বাই tan থিটা ইজ ইকুয়ালস টু cot থিটা। ঠিক আছে, এটা হচ্ছে রেসিপ্রোকাল
আইডেন্টিটিস গুলো মনে রাখার ওয়ে। সো কোসেক থেটা ইজ ইকুয়ালস টু 1 বাই সাইন থেটা, সেক থেটা ইজ ইকুয়ালস টু 1 বাই কস থেটা, এন্ড কট থেটা ইজ ইকুয়ালস টু 1 বাই ট্যান থেটা। তারপর এটা হচ্ছে 180 মাইনাস থেটা, স্ট্রেট লাইনেরটা দেখাইছে, স্ট্রেট লাইনেরটা। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলেরটা। আর এটা হচ্ছে যখন আমরা অপোজিট ডিরেকশনে রোটেট করবো এটারটা, ঠিক আছে? এটার আমি ডেরিভেশন দেখিয়ে দিছিলাম এস এ থাকতে, ঠিক আছে? 1 মাইনাস সাইন 180 মাইনাস থেটা, এইটা হচ্ছে সাইন থেটা। এটা কেন সাইন থেটা আসতেছে দেখো, 180 মাইনাস থেটা, 180 মাইনাস থেটা বেসিক্যালি মিন করে এই পার্টটা, ঠিক আছে? এই পার্টটা কোন কোয়াড্রেন্ট আছে? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হয় পজিটিভ। কজের মধ্যে যদি 180 মাইনাস থেটা বসাও, ঠিক আছে, এইটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল বসাও, তাহলে এটা আসবে নেগেটিভ। তারপর ট্যান 180 মাইনাস থেটা, এটা আসবে হচ্ছে নেগেটিভ ট্যান থেটা। কেন? কারণ এটা হচ্ছে আমাদের নেগেটিভ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল 180 মাইনাস থেটা। তারপর নেগেটিভ থেটারটা, নেগেটিভ থেটা, সো সাইন নেগেটিভ থেটা, এটা আসবে নেগেটিভ সাইন থেটা। কেন নেগেটিভ সাইন থেটা? কারণ নেগেটিভ আসবে হচ্ছে আমরা যখন ক্লকওয়াইজ রোটেট করব। সো থেটা অ্যাঙ্গেল পর্যন্ত আমরা ক্লকওয়াইজ রোটেট করলাম। আর এইটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা আছে হচ্ছে আমাদের এই ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে শুধু কজ হয় পজিটিভ, তার মানে এই জায়গায় সাইন নেগেটিভ আসবে। সো সাইন angle of a fourth quadrant is equals to negative sin theta. Cos angle of a fourth quadrant is equals to positive cos theta. Tan angle of a fourth quadrant is equals to negative tan theta. ঠিক আছে? আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলের প্রপার্টিজ। রাইট অ্যাঙ্গেলেরটাও আমি এস এ দেখিয়ে দিয়েছিলাম। সো sin 90 minus theta is equals to cos theta, cos 90 minus theta is equals to sin theta, tan 90 minus theta is equals to 1 by tan theta. ঠিক আছে? এই তো এই আইডেন্টিটিস গুলো তোমাদের মুখস্থ রাখা করা লাগবে, ঠিক আছে? এটা একদম মেমোরাইজ, মাথার মধ্যে একদম ঢুকে ফেলো। ওকে, তারপর আরো কিছু আইডেন্টিটিস আছে। এইসব তো আমরা এইগুলো আমরা অলমোস্ট এএস এর মধ্যে আমি সবগুলাই লিখে দিয়েছিলাম, ঠিক আছে? এই সবগুলো আমি লিখে দিয়েছিলাম এএস এ থাকতে। আর এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ঠিক আছে? এটা তোমার মনে রাখা লাগবেই লাগবে। এখন আমরা আরো নতুন নতুন কিছু ফর্মুলাস দেখবো। ফার্স্ট স্টেপটা হচ্ছে ডাবল অ্যাঙ্গেল আইডেন্টিটিস। সাইন 2 থেটা, এটার আইডেন্টিটি হচ্ছে 2 সাইন থেটা কস থেটা, ঠিক আছে? তারপর কস 2 থেটা, এটার আইডেন্টিটি হচ্ছে কস স্কয়ার থেটা মাইনাস সাইন স্কয়ার থেটা। কস 2 থেটার কিন্তু তিনটা ভ্যারিয়েশন আছে। কেয়ারফুলি দেখো, কস থেটার কিন্তু তিনটা ভ্যারিয়েশন আছে। এখন আমরা কোন ভ্যারিয়েশনটা কোন কোয়েশ্চেনে ইউজ করব, এটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে কোয়েশ্চেনের উপর, ঠিক আছে? কখন আমরা কোন ভ্যারিয়েশন ইউজ করব এটা পুরোটাই কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে, যে কোন আইডেন্টিটিটা কোয়েশ্চেনে দেখাইতে বলছে। এখন যদি দেখো কোয়েশ্চেনের মধ্যে একটা আইডেন্টিটি চাইছে, যেই আইডেন্টিটির মধ্যে তোমার cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা দুইটাই আছে, তার মানে আমরা cos 2 থিটা ইজ ইকুয়ালস টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইউজ করব। যদি দেখো একটা আইডেন্টিটি প্রুফ করতে বলছে, যে আইডেন্টিটি প্রুভিং এর মধ্যে শুধুমাত্র cos স্কয়ার থিটা আছে, তার মানে আমরা ইউজ করব cos 2 থিটা ইজ ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আর যদি দেখো শুধুমাত্র sin স্কয়ার আছে, তাহলে আমরা ইউজ করব cos 2 থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো তার মানে এটা পুরোটাই ডিপেন্ড করবে কোয়েশ্চেনের উপরে, যে আমরা কোন আইডেন্টিটিটা কখন ইউজ করব। তারপর tan 2 থিটার আইডেন্টিটি হচ্ছে আবারটা হতে পারবে এটা? আমরা বেসিক্যালি কখন cos থিটার তিনটা আইডেন্টিটি আছে, ঠিক আছে? cos 2 থিটা ইজ ইকুয়ালস টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos 2 থিটা ইজ ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এন্ড cos 2 থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এখন কোন সময় আমরা কোন আইডেন্টিটিটা ইউজ করব এটা কিভাবে বুঝবো? কারণ তিনটা আইডেন্টিটি, এটা তো অনেক। তো এটা বুঝার ওয়ে হচ্ছে আমরা বেসিক্যালি দেখবো যে আমাদেরকে যে প্রুভিংটা দিছে, সেই প্রুভিং এর মধ্যে, সেই প্রুভিং এর রাইট হ্যান্ড সাইডে কি cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা দুইটাই আছে। যদি cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা দুইটাই থাকে, তখন আমরা cos 2 থিটা ইজ cos 2 থিটা ইজ ইকুয়ালস টু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যদি দেখো যে আইডেন্টিটি প্রুভিং এর রাইট হ্যান্ড সাইডে 2 cos স্কয়ার থিটা আছে, ঠিক আছে? মানে cos স্কয়ার থিটা আছে, cos স্কয়ার থিটা, শুধুমাত্র cos স্কয়ার থিটা আছে, তাহলে আমরা অ্যাপ্লাই করব এই সেকেন্ড আইডেন্টিটিটা। আর যদি দেখো রাইট হ্যান্ড সাইডে, আইডেন্টিটি প্রুভিং এর রাইট হ্যান্ড সাইডে যদি দেখো শুধুমাত্র sin স্কয়ার থিটা আছে, তাহলে আমরা অ্যাপ্লাই করব এই আইডেন্টিটিটা, ঠিক আছে? তো এটা পুরোটাই কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে তোমরা কখন কোন আইডেন্টিটি অ্যাপ্লাই করবা। সো এই তিনটা আইডেন্টিটি কিন্তু ওয়াইজলি ইউজ করা লাগবে, এটার জন্য একটু ব্রেন ইউজ করে তারপর আমরা অ্যাপ্লাই করব। আমরা একটা কোয়েশ্চেনে যদি দেখি শুধুমাত্র cos স্কয়ার চাইছে, বাট আমরা অ্যাপ্লাই করে বসে আছি ফার্স্ট এর আইডেন্টিটিটা, তাহলে এটা হচ্ছে স্টুপিডিটি হয়ে যাবে, ঠিক আছে? আমরা কখনো আমাদের অ্যান্সার রিচ করতে পারবো না। আচ্ছা, লাস্টলি আছে হচ্ছে tan 2 থিটা, এটার আইডেন্টিটি হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, ঠিক আছে?
তারপর এটার কিছু ইম্পর্টেন্ট ভ্যারিয়েশনস আসছে। ইম্পর্টেন্ট ভ্যারিয়েশন ফার্স্ট এটা হচ্ছে যে সাইন টু থেটাতে কি হচ্ছে দেখো, অ্যাঙ্গেলটা রিডিউস হয়ে যাচ্ছে, হাফ হচ্ছে। এই জায়গায় টু থেটা ছিল, এই টু থেটাটা হাফ হয়ে শুধু থেটা হয়ে গেছে। তাহলে ফোর থেটা যদি থাকে, ফোর থেটা হাফ হয়ে এই জায়গায় তোমরা একটু মাইকটা মিউট করো। ও সরি। তো যদি ফোর থেটা থাকে, সো ফোর থেটা থাকলে এইটা হাফ হয়ে টু থেটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর যদি সিক্স থেটা থাকে, এইটা হাফ হয়ে থ্রি থেটা হয়ে যাবে। তারপর লেটস আমি যদি এইট থেটা দিয়ে দেই, ওইটা হাফ হয়ে ফোর থেটা হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কিছু ভ্যারিয়েশন। সাইন টু থেটা ইজ ইকুয়ালস টু টু সাইন থেটা কস থেটা, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলেই বাকি যেই ভ্যারিয়েশন আছে এই সবগুলো হচ্ছে তোমরাই ফাইন্ড আউট করতে পারবা। এখন এই যে কোয়েশ্চেন আসতে পারে যদি অডে থাকে, তাহলে তখন আমরা কি করব, ওইটা আমরা ডিফারেন্টলি হ্যান্ডেল করে থাকি, ঠিক আছে। ফর এক্সাম্পল তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে যদি সাইন ফাইভ থেটা থাকে, তো ফাইভ থেটাতে আমরা কি করব, এই জায়গায় তো আমরা হাফ তো এই জায়গায় কিছু করতে পারতেছি না, ঠিক আছে। 2.5 থেটা তো হবে না, ঠিক আছে। তো ওই সময় আমরা কি করব, এটা আমরা ডিফারেন্টলি হ্যান্ডেল করে থাকি, ঠিক আছে। ওইটা তোমার ডাবল অ্যাঙ্গেলের আইডেন্টিটিতে হয় না, ঠিক আছে। ওইটার জন্য আমরা ইউজ করে থাকি কম্পাউন্ড অ্যাঙ্গেলের আইডেন্টিটিস। আচ্ছা, তো এটা পরে দেখবো। তারপর কস টু থেটা, তো এটাতে কি হচ্ছে, ডাবল অ্যাঙ্গেলের আইডেন্টিটিতে অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে টু থেটাটা হাফ হয়ে থেটা হচ্ছে। তাহলে যদি কোয়েশ্চেনে বলে টু ফাইন্ড আউট কস ফোর থেটা, তাহলে এটার আইডেন্টিটি কি হবে, টু কস স্কোয়ার থেটা টু থেটা মাইনাস ওয়ান, ঠিক আছে, হাফ হয়ে গেছে, সবগুলোর জন্যই হাফ হবে, ঠিক আছে। যদি আমি বলি যে ট্যান সিক্স থেটা, তাহলে এটাটা কি আসবে, এটাটা আসবে হচ্ছে টু ট্যান থ্রি থেটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থ্রি থেটা, ঠিক আছে, হাফ হবে সবগুলাতে। বুঝতে পারছো? হুম। তারপর বাকিগুলোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি, সবগুলোর ভ্যারিয়েশনই দেখিয়ে দিই। জাস্ট এই একটা পেজ কপি করছি। তারপর লেটস সে আমাদের কজের জন্য কিন্তু আরো কিছু ফর্মুলা ছিল, ঠিক আছে। So, একটা ছিল, ওয়েট, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে যে cos 2 theta is identical to 1 minus 2 sin square theta, ঠিক আছে। তো এই জায়গাটাতে কি হচ্ছে, এইটা 2 theta আছে আর এটার হাফ হয়ে যাচ্ছে এই জায়গায়। তাহলে যদি কোয়েশ্চেনের মধ্যে বলে টু ফাইন্ড আউট cos 4 theta, সো cos 4 theta তে কি হবে, cos 4 theta is identical to 1 minus 2 sin square 2 theta, সিম্পল। এটা যা হবে এটার হাফ। তারপর tan theta এর জন্য দেখি, সে এত এত যে আইডেন্টিটি শিখতেছি, এই আইডেন্টিটি ট্রিগোনোমেট্রির অ্যাকচুয়ালি কাজটা কোথায়। এই ট্রিগোনোমেট্রি ছাড়া তোমাদের যে মেকানিক্স আছে, ফিজিক্সের যে মেকানিক্স আছে, এটা পুরো ইনকমপ্লিট বলা যায়, ঠিক আছে। সো ট্রিগোনোমেট্রিটা বেসিক্যালি এমন একটা স্পেল যেটা হচ্ছে পুরো ফিজিক্সের মেকানিক্সের ইয়াটা পুরোপুরি কমপ্লিট করবে, ঠিক আছে। সো ট্রিগোনোমেট্রি ছাড়া কখনোই ফিজিক্সের মেকানিক্সটা পসিবল হবে না। ফিজিক্সের মেকানিক্স যদি পসিবল না হয়, তাহলে আজকে হয়তো আমরা লিফট, ঠিক আছে, তারপরে এসকেলেটর, ঠিক আছে, তারপর আরো অনেক অনেক জিনিস, এইসব কিছুই পাইতাম না। তাহলে আমাদের লাইফটা আরো কষ্টের থাকতো। আচ্ছা, তারপর tan 2 থেটা, এটার আইডেন্টিটি আমরা কি দেখছি, এটার আইডেন্টিটিটা হচ্ছে 2 tan থেটা বাই 1 মাইনাস tan স্কয়ার থেটা, ঠিক আছে। আচ্ছা, এইটা লেটস সে এখন আমি tan 4 থেটা বলতেছি, সো tan 4 থেটাতে কি হবে, tan 4 থেটা, তাহলে দিস ইজ ইকুয়ালস টু 2 tan 2 theta by 1 minus tan square 2 theta, ঠিক আছে। এটা হচ্ছে এটার অ্যান্সার। কোনো কনফিউশন আছে? না। ওকে, যেহেতু সময় কম, তুমি আজকে এত লেট কেন জয়েন করলা? কোথায়? 14 মিনিট মনে হয় লেট হয়েছিল। কি ইয়েতে, ম্যাথস ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, না। তাই? হুম। ওকে, আরে ধুর।
ম্যাথস ক্লাসে তো আমি 12টার দিকেই জয়েন করছি। ওকে। আর ফিজিক্স ক্লাসের সময় কি ঘুমাচ্ছিলা? উঠছিলাম আমি 11টা 6 বাজে। ও, উঠে আবার ঘুমিয়ে পড়ছো? আম, দেখি যে 11টা 6 বাজে, 11টা 11 পর্যন্ত ঘুমাই। হুম। পরে দেখি যে 12টা বেজে গেছে। ও, কতটুকু কপি করছি? 10 x plus 60, 10 x plus 60, ঠিক আছে 14 আছে। আচ্ছা, সো এখন আমরা দেখবো হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলের আইডেন্টিটি, ঠিক আছে? সো সাইন এইটার সাথে যদি দুইটা অ্যাঙ্গেল অ্যাড হয় ওই সময় আমরা আইডেন্টিটি অ্যাপ্লাই করব সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। আর যদি সাবস্ট্রাক্ট হয়, দুইটা অ্যাঙ্গেল যদি সাবস্ট্রাক্ট হয় ওই সময় আমরা অ্যাপ্লাই করব সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। ঠিক আছে? সো অ্যাড হইলে এই জায়গায় অ্যাডিশন সাইন থাকবে, সাবস্ট্রাক্ট হইলে এই জায়গায় সাবস্ট্রাকশন সাইন থাকবে। ঠিক আছে? তারপর cos a প্লাস বি, cos a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। cos a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। তো এই জায়গায় যদি প্লাস থাকে, দুইটা অ্যাঙ্গেল যদি অ্যাড হয় তাহলে এই জায়গায় সাবট্রাকশন সাইন থাকবে, মাইনাস হবে। আর এই জায়গায় যদি মাইনাস সাইন থাকে তাহলে এই জায়গায় অ্যাডিশন সাইন আসবে। ঠিক আছে? উল্টাটা। তারপর tan a প্লাস b, সো tan a প্লাস b এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। সো এই জায়গায় যদি প্লাস থাকে এই জায়গায় আসবে প্লাস আর এই জায়গায় আসবে মাইনাস। ঠিক আছে? আর tan a মাইনাস b এটা আসবে হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। ঠিক আছে? উল্টাটা। তো মাইনাস থাকলে এই জায়গায় মাইনাস আর এই জায়গায় প্লাস, আর প্লাস থাকলে এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস। ঠিক আছে? হুম এটার এক্সাম্পল দেখি। সো কোয়েশ্চেনের মধ্যে বলা আছে সাইন এক্স প্লাস 30, সো দুইটা অ্যাঙ্গেল কি হচ্ছে অ্যাড হচ্ছে, এক্স প্লাস 30 দুইটা অ্যাড হচ্ছে। এটা ফর্মুলাটা কি? সেটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। ঠিক আছে? সো সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তারপর cos 30 এর একটা ভ্যালু আছে, সো সাইন এক্স cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2 প্লাস cos x। আর সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ, সরি হাফ না 1/√2, সরি এটা আসতেছে 1/√2 অর √2/2, একই জিনিস। না ওয়েট, সাইন 30 হাফ হাফ হবে, একটু দেখো তো, কনফিউশনে পড়ে গেছি। এটা কি হাফ হবে নাকি 1/√2 হবে? ইসমাম, দেখতেছি। কি কোনটা? সাইন 30 হাফ। হাফ। ওকে, ঠিক আছে। তাহলে এইটা আসতেছে এন্ড দেন দিস ইজ ইকুয়ালস টু, এটাকে যদি একটু সিম্পলিফাই করি, 2 আমি এলসিএম এ রাখতেছি, ডিনোমিনেটর রাখতেছি, উপরে আসতেছে হচ্ছে √3 sin x প্লাস √3 sin x প্লাস cos x। ঠিক আছে? এটা আসতেছে আমাদের অ্যান্সার। তারপর cos x minus 45, ঠিক আছে? সো cos x minus 45 ফর্মুলা অ্যাপ্লাই করব, cos a cos b প্লাস sin a sin b। সো cos a cos b প্লাস sin a sin b। সো cos a cos 45 এটা মানে হচ্ছে 1/√2
প্লাস সাইন এক্স সাইন 45 এটা মানে হচ্ছে 1/√2। ঠিক আছে, তো এই যে √2 কে আমি এলসিএম এ রাখতেছি ডিনোমিনেটর, √2 হচ্ছে এলসিএম আর এটাকে ডিনোমিনেটর রাখতেছি, তাহলে এটা আসতেছে হচ্ছে cos x প্লাস sin x, তারপর tan x প্লাস 60 এটার ফর্মুলা হবে tan a প্লাস tan b, যেহেতু এটাকে প্লাস আছে তাই নিউমারেটরে প্লাস, তারপর tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, ডিনোমিনেটরে সাবট্রাকশন সাইন আসবে, সো tan a প্লাস tan b by 1 minus tan a tan b। So tan x plus tan 60 মানে হচ্ছে √3 by 1 minus tan 60, তাহলে এটা আসতেছে √3 tan x। ঠিক আছে, সো এটা আসতেছে অ্যান্সার। কোনো কোয়েশ্চেন আছে? না। ওকে, তো আজকের জন্য এতটুকুই থাকবে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইকুয়েশন সলভিং দেখবো। ঠিক আছে, আরেকটা ইকুয়েশন সলভিং আর তারপর কিছু ভ্যারিয়েশন ইম্পর্টেন্ট। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে।